হাই গাইজ, আসসালামু আলাইকুম। আবারও আজকে আমরা চলে আসছি মাফুসি আইল্যান্ডে, মালদ্বীপের। এই হলো আমাদের রিসোর্স। এই যে এখানে ওই আমাদের হোটেল, ওই যে ডুপ্লেক্স একটা হোটেল। আহ, ওইখান থেকে আহ, ওইখান থেকে এই যে এতটুকু দূরত্বেই এই যে সমুদ্র দেখা যায়। তো এই সমুদ্রের আমরা এখন ধীরে ধীরে এই যে রাস্তাটা পার হয়ে সমুদ্রের দিকে যাচ্ছি। তো কি অসম্ভব মানে সুন্দর এই সমুদ্র, না দেখলে বোঝা যায়। এক কথায় ওয়াও! এতদিন শুধু ভিডিওতে দেখছি যে মালদ্বীপ, এই যে দেখেন কি অবস্থা মালদ্বীপের। এই যে কি সুন্দর। এখন দুইটা দুপুর, একদম ভর দুপুর, দুপুর 2টার দিকে এই যে চলে আসলাম সমুদ্রের পাড়ে। দেখেন কি অবস্থা, পানি পর্যন্ত দেখা যায়, পানির ভিতরে বালু ময়লা সব দেখা যায়। এই যে আমি এখন একটু যদি সমুদ্রে একদম এই যে পানির অনেক রোদ আজকে, রোদের পরিমাণটা বেশি আজকে। এই যে দেখেন কি অবস্থা, এই যে সাদা বালু। অনেক মানে এখানে আসতে অনেক ইয়ে হয়েছে, আসার জন্য অনেক কষ্ট করে আসছি, কিন্তু এসে যখন এই সমুদ্রের পাড়ে মানে আসলাম, তখন আসলে সমস্ত কষ্ট শেষ হয়ে গেছে। এত সুন্দর ভিউ দেখেন। ওই যে সমুদ্র, নীল সমুদ্র, সব পানি নীল। এটা হলো আসলে মাফুসির উল্টা পাশে, যে পাশে আমরা মাফুসি নামছি ওই পাশে আরো একটু জমজমাট। তো ওখানে আমরা যাব। তার আগে এই আমার হোটেলের কাছ থেকে এই মাফুসি বিচটা আসলে এমন যে 20 মিনিটের মধ্যে সব ঘোরা যাবে। এইদিকে থাকেন, এইদিকে ওই মাথা, ওই যে মাথা, আর এইদিকে এই যে মাথা, এই মানে এই মাথা। আর এইদিকে যদি বলি, মানে যদি আপনি আরাভাবে বলেন, তাহলে এইখান থেকে 5 মিনিটও লাগবে না ওই মাথায় যাইতে। ওই যে এই একটা রাস্তা, এই মাথার হইলো অন্য পাশ। তো সেই জন্য টোটাল মোটামুটি আহ আধা ঘন্টা যদি আপনি পুরো রাউন্ড দিলে সব ঘুরে দেখতে পারবেন। তো সেজন্য আমরা এই পাশে আসছি, এই পাশ থেকে আমরা আস্তে আস্তে ওই ওই পাশে যাব। দেখি এখানে কি কি আছে। দেখেন পুরা সমুদ্র জুড়ে এ মনে হয় যে এইখানে অবশ্য মনে হয় গভীরতা কম, যেটা মনে হচ্ছে এটা গভীরতা কম। অনেক রোদ এখন এখানে, খালি মানে সানগ্লাস ছাড়া তো তাকানোই যায় না, এমন একটা অবস্থা। এই এখানে সবকিছুই আর কি পুরা মানে ইয়া জুড়েই এই যে দেখেন সব রিসোর্স আর রিসোর্স। এই যে অনেক সুন্দর সুন্দর রিসোর্স আছে। তো আমাদের আসলে আমাদের সাথে আসলে আমরা একটা ট্যুর কোম্পানির সাথে আসছি। তো এই এই ট্যুর কোম্পানিরা আমাদের সাথে আসলে একটু উল্টোপাল্টা করছে। অবশ্য আমরা সাজেস্ট করব, আপনারা যদি এখানে আসেন তাহলে নিজেরা নিজেরা প্ল্যান করে আসবেন। কারণ না হয় ট্যুর কোম্পানির উপরে ভরসা করলে ওরা আপনাদেরকে একটা না একটা উল্টোপাল্টা করে ফাঁসাই দিবে। আপনার কাছ থেকে টাকা ঠিকই নিবে, কিন্তু আপনার প্রপার ইয়া পাবেন না। যাই হোক, আমরা আসলে এই ট্যুর কোম্পানির সাথে আসছি, কারণ প্রথমবার মালদ্বীপে আসছি। অর্গানাইজটা আসলে নিজেরা নিজেরা করতে পারিনি। তাই আমরা এখানে প্রায় আহ, আমরা নিজস্ব লোক প্রায় 4 জন আসছি, আর এই গ্রুপে আসছে প্রায় 16 জন। 16 জন আমরা এখানে আসছি। 16 জনের ভিতরে আমরা ঠিকমতো, আমি যেখানে আমার রুম দেওয়ার কথা ছিল সেখানে আমি রুম পাই নাই। অবশ্য রুম আমার ডাবল 2 জন থাকার কথা ছিল, কিন্তু সিঙ্গেল, আমি যে রুমটা পেয়েছি সেখানে আমি সিঙ্গেল আছি। এটা একটা ভালো দিক। এই যে দেখেন এখানে অনেকগুলা ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য ইয়ে আছে। এই দেখছেন এই রিক্সাগুলো আমাদের দেশের রিক্সার মতো, কিন্তু অনেক বড় প্লাস্টিক দিয়ে বানানো। এই যে দেখেন এখানে অনেক বড় বড় এই যে রিসোর্ট, ভ্যালেয়ানা। ওই যে দেখেন এই যে এই যে এখানে এখানে লেখা আছে মাফুসি ট্যাক্সি সার্ভিস। মান্তাবাসী 70 টাকা, মাফুসি 30 রুপি আর কি। এখানে সবকিছু আর কি রুপিতে হিসেব করা হয়। রিপুই অথবা আপনার ডলার ইউজ করতে পারবেন। আপনারা যখন এয়ারপোর্টে আসবেন তখন এয়ারপোর্টে এসে আপনাদের ডলারটা এই লোকাল কারেন্সিতে কনভার্ট করে নেবেন।
এখন বর্তমানে মালদ্বীপের $1 এগেনস্টে ওরা 117 টাকা দেয়, সরি, হ্যাঁ 17 টাকা, 117। যাই হোক, আহ, আর আমরা ডলার রেট বাংলাদেশ থেকে যখন কিনে আনছি তখন 1 টাকা 124.50 আসলে কিনে আনছি। এই দেখেন এখানে এখানে কনসার্ট হয়, এই যে এখানে এই যে সবাই, এই যে এখানে এখানে হলো কনসার্ট হয়, এই যে ট্রাইটন মালদ্বীপ, ট্রাইটন মালদ্বীপ, এখানে এই যে কনসার্ট হয়, এই যে এখানে বসে বিকালবেলা সন্ধ্যার পরে কনসার্ট হয়। খুবই একটা জমজমাট জায়গা, এখানে সবাই যারা আসে সবাই চিল করতে আসে, ঠিক আছে, রিফ্রেশমেন্টের দরকার আছে, সবাই রিফ্রেশ হতে এখানে আসে, আসলে দেখার মতো একটা জায়গা। এই দেখি আমরা আরো সামনের দিকে কি আছে। এখানে এই যে ট্রাইটন হোটেল, এই যে ট্রাইটন হোটেল এখানে। আর এখানে এই যে কিছু কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, এখান থেকে আপনারা নিতে পারবেন। এই যে দেখেন আন্ডার ওয়াটার কি কি আছে অ্যাক্টিভিটিস, এগুলো আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। কিন্তু আমি অবশ্য কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস করতেছি না, কারণ ওয়াটার অ্যাক্টিভিটিস আমার খুব ভয় লাগে। এই যেখানে দেখেন নারিকেলের গাছের নিচে এই যে সুন্দর একটা সবাই বসে বসে আড্ডা মারতেছে, নাইস একটা প্লেস। হ্যাঁ, দেখছেন কি অবস্থা আসলে। এই যে দেখেন এইসব হোটেলে যদি আপনারা থাকেন, এইসব হোটেলে যদি থাকেন, এই যে হোটেল থেকে বের হয়েই এই যে আপনার সমুদ্র, বুঝছেন, এই যে সমুদ্র, এই যে এই যে সমুদ্র, এই যে দেখছেন, এই এখানে বের হইলেই এই যে পাশেই সমুদ্র, এটা খুবই একটা ভালো দিক। যাই হোক, অসম্ভব সুন্দর এই মালদ্বীপ আসলে, না আসলে না। এই যে দেখেন এই মাথায় চলে আসছি, এই যে এখানেই আসলে ওই মাথার থেকে আমরা হাঁটতে হাঁটতে এই মাথায় চলে আসছি। দেখেন এই যে এখানে দেখেন একটা কত সুন্দর একটা গাছ আছে, এই এগুলোর নিচে বসার জায়গা আছে, এই যে এখানে সুন্দর, এই যে বসে বসে দোল খাইতে পারবেন। এই এখানে দোল খাওয়ার জায়গা আছে, বসে খুব ভালো সময় কাটাতে পারবেন। এই চলেন আমরা একটু সামনে যাই। এখানে তো বসলাম, এখানে অনেক স্পিড বোট আছে। দেখেন এই যে স্পিড বোটের অভাব নেই, আপনি যে কোনো স্পিড বোটে ভাড়া করে আপনারা যেতে পারবেন। আর এখানে এখানে একটা পার্কের মতো আছে, এই যে একটা পার্ক দেখা যাচ্ছে, এই যে এখানে একটা আছে, আবার ছোট একটা বাচ্চাদের পুল সাজানো আছে, এই যে পুল, নো বিকনি এখানে, উম, মানে বিকনি বিচ আলাদা করে আছে। তো এখানে এই যে এখানে দেখেন এখানে বসার জায়গা আছে সুন্দর, বসে আড্ডা মারতে পারবেন। এই যে এখানে কত সুন্দরভাবে সাজানো, আসলে গুছানো মালদ্বীপ, দেখছেন, এই যে এই যে এই যে অনেকে অনেকে আছে না ইয়াতে, সমুদ্রের ভিতরে, আসলে নাইস একটা জায়গা।
না আসলে আসলে এগুলো উপভোগ করা যায় না, এগুলো দেখাও যায় না যে কি অবস্থা। দেখেন কত সুন্দর জায়গা, সমুদ্রের পাড়ে নীল পানি। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, আসলে এখানে আজ যেটা বলছিলাম যে আপনারা কখনোই ইয়ার মাধ্যমে আসবেন না। এই ট্যুর কোম্পানিগুলা এরা বলে একটা করে আর একটা, ঠিক আছে? আপনারে বিভিন্ন টাইমে মানে সময় সময় এক এক জায়গার ইয়া দিবে, এই হোটেলের ইয়া দিবে। আমাদের যেরকম হয়েছে, যেরকম মনে করেন আমাদের প্রথম যে হোটেলের ঠিকানা দিছে, যে হোটেলে বুকিং দিছে, সেই হোটেল আসলে কনফার্ম করা ছিল না, বারবার চেঞ্জ করতেছিল, ঠিক আছে? তো এইরকমই আর কি। তো এই যে দেখেন এখানে একটা পার্ক আছে, অনেক রৌদ্র, তো আসলে রৌদ্রে কেমন আসতেছে আমি জানি না। এইখানে দেখেন, এইখানে দেখেন এই যে আমাদের এইখানে একটা এই যে ইয়া আছে, অনেক সুন্দর। হ্যাঁ, এই যে আস্তে আস্তে আমরা এখানে যাচ্ছি, পুরা মাপুসি বিচটা ঘুরে দেখতেছি। দেখেন কি অবস্থা, রৌদ্র, প্রচন্ড রোদ। হুম, এই যে দেখেন এখানে আসলে শরীর চর্চা করার জন্য অনেক কিছু আছে এখানে, শরীর চর্চা করতে পারবেন ওয়ার্কআউট করার জন্য। হুম, এই যে দেখছেন, এই এখানে এই এখানে আসলে আমরা মোড়ে চলে আসছি একদম, যে একদম আর একটা ইয়াতে চলে আসছি। দেখেন এইখানে আসলে আর একটু মানে বেশি সুন্দর এই জায়গাটা। দেখেন কি অবস্থা, আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, কত সুন্দর জায়গা। ওই একটা আইল্যান্ড আছে, এখানে আসলে অনেকগুলো আইল্যান্ড আইল্যান্ড মিলিত হয়ে আসলে মালদ্বীপ বিচ। এই দেখেন এখানে কত সুন্দর জায়গা। হুম, আসলে এখানে না আসলে জীবনের মজাই বোঝা যাবে না যে এত সুন্দর হইতে পারে। এই যে সাদা বালুর ইয়া এখানে। হুম, অনেক সুন্দর একটা জায়গা। তো আমি আসলে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, অসম্ভব সুন্দর একটা জায়গা। বিচের এই মাথা অবশ্য শেষ। এই যে দেখলেন, আমি কত সময় 5 মিনিটের ভিতরে এই মাথায় চলে আসলাম। এখানে এই যে বিচের এই মাথা শেষ হয়ে গেছে। এখানে সবাই এই যে দোল টোল খাচ্ছে, সবাই রিল্যাক্সে আছে। আসলে রিল্যাক্সে থাকারই কথা, যে জায়গা এখানে আপনার একটু বসে থাকলেই আপনার ঘুম চলে আসবে, এরকম একটা ব্যাপার এখানে। এই যে দেখেন এখানে নারিকেল গাছ আছে অনেকগুলা, সারি বাঁধা নারিকেল গাছগুলো, ভালোই লাগে, খারাপ না। যাই হোক, সামনের দিকটা আরো সুন্দর। সামনের দিকটা দেখেন এখানে পাথর টাথরও আছে অনেক। এই যে আসলে যে প্রচন্ড রোদ, ওই যে ওই দিকে ওই যে প্রাইভেট আইল্যান্ডের মতো ইয়ে আছে, প্রাইভেট আইল্যান্ড আছে, ওই দিকে প্রাইভেট আইল্যান্ড আছে। এইখানে দেখেন এই যে পাথর, পাথরগুলো খুব সুন্দর লাগতেছে। এখানে কিছু বড় বড় গাছ আছে, এই যে কিছু বড় বড় গাছ আছে, এগুলো যে পুরা সুন্দর। এখানে আসলে দ্বীপের ভিতরে যেরকম হয় আর কি, এটা আসলে একটু অসম্ভব রকমের সুন্দর দ্বীপ। এই যে, তো যাই হোক, মাপুসি আমাদের আসলে প্রথমে ট্যুর কোম্পানির সাথে যখন আমরা, ট্যুর কোম্পানি বলছিল যে যে প্যাকেজটা ওরা দিছিল মালদ্বীপ শ্রীলঙ্কার, এই ট্যুর প্যাকেজে প্রথমে ছিল হুলুমালে, আর হইলো হুলুমালে 3 দিন আর শ্রীলঙ্কাতে 3 দিন। তো হুলুমালে যে 3 দিন, এই হুলুমালে আসলে হুলুমালের চেয়ে
মাপুসিতে, মালদ্বীপে আসলে মাপুসিতে যদি না আসে তাহলে মালদ্বীপ আসার কোনো মানে ওইরকম সম্পূর্ণ হবে না আর কি ঘোরাটা। তো সেই ক্ষেত্রে সেই জন্য আসলে মালদ্বীপে মাপুসিতে আসতে হবে। মালদ্বীপে আসলে মাপুসিতে অবশ্যই আসতে হবে, কারণ আসল সৌন্দর্য হলো মাপুসিতে। যাই হোক, সেজন্য আমরা পরে আবার চেঞ্জ করলাম যে আমরা মাপুসিতে 2 রাত থাকবো, 1 রাত হলুমারে থাকবো। সেজন্য আবার তারা চার্জ করলো, ঠিক আছে। তার এক্সট্রা আবার চার্জ দিতে হলো তাদেরকে 8,000 টাকা। 8,000 টাকা চার্জ দেওয়ার পরে তাদের সাথে প্রথম চুক্তি ছিল 91,000 টাকা, ঠিক আছে। 3 দিন শ্রীলঙ্কা, 3 দিন ইয়াতে, পরে হলো 99,000 টাকা। এই হলো এখানে, এই হলো এই আমাদের এই পর্যন্ত হলো এই বীজ শেষ। এরপরে হলো এইটুক জায়গা হলো এই যে বিকনি বীজ। এখানে ওই যে সবাই বিকনি টিকনি পরা আছে, এখানে এরা বিকনি পরে থাকবে। বিকনি পরে আলাদা করে দিচ্ছে যাতে মানে অন্য অন্য ডিস্টার্ব না হয়, ওরা ওদের মতো থাকবে। এটা একটা আলাদা এরিয়া করে দেওয়া আছে। যাই হোক, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি মালদ্বীপে কি। এখানে এই এরিয়াটা আসলে একটু এক কর্নারে পড়ছে। কর্নারে এরিয়াটা আসলে বিকনি বিচের জন্য মানে নির্দিষ্ট করে দেওয়া আছে। যেহেতু এটা মুসলিম কান্ট্রি, কিছুটা হলেও আদল রক্ষা করার চেষ্টা আর কি। এখানে আর কোনো ওইখানে আর যাওয়ার, ওই পাশে যাওয়ার কোনো নাই। দেখেন এই যে এইখানে ওই পাশ দিয়ে আবার ওইখানে আসা যাবে। তো আমরা এইখানে রোড ধরে এখন আবার মেইন মাপুসিতে যেখানে স্পিড বোটে নামছিলাম সেখানে চলে যাব। সেখানে যেতে হলে কোন রোড ইউজ করতে হবে একটু দেখে নে। রোদ্রে অবস্থা খারাপ।